আলহামদুলিল্লাহ জামাইয়ের পকেট ফুটো করে জামাইকে একদম ফকির বানিয়ে বাসায় ওয়াইফাইটা লাগিয়ে নিলাম। নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এভাবে চোখের সামনে পূরণ হতে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম। তবে এই আনন্দটা পেতে গেলে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হয়, যা আমরা দুইজনে ঘরে বাইরে উভয় দিকেই করে থাকি। আমাদের এই ছোট্ট সংসার থেকে প্রফেশন দুইটাই আমাদের একসাথে সামলাইতে হয়, আর এটা সামলানো মোটেও চারটাখানি কথা না। আজকের ভিডিওর মাধ্যমে আমি জাস্ট ছোট্ট একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিনিয়ত ভিডিও বানানো এবং ইন্টারনেটে ছাড়াই হচ্ছে আমাদের কাজ, আর এর কারণে আমাদের প্রতিদিন অনেক এমবি প্রয়োজন হয়। আমরা ইনস্টাগ্রাম রিলস এবং লাইভ ভিডিওতে অনেক এমবি চলে যায়, আর আমার জামাই এই এমবি কিনতে কিনতে তো একদম পথের ফকির হয়ে গেছে। তাই ভাবলাম আজকের একটা ফাইনাল সলিউশন করাই দরকার। এই কারণে আমরা বাসায় রাউটার কিনে নিয়ে এসলাম, অর্থাৎ ওয়াইফাই লাগাবো। আর তাসনিমের আব্বু এদিকে ওয়াইফাই লোকেদের খবর দিয়ে দিছে, ওরা সকাল সকালে চলে আসছে বাসায় ওয়াইফাই লাগানোর জন্য। আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে মার্কেট থেকে রাউটারটা কিনে আনার পর একবার ওপেন করে দেখিও নাই যে কেমন হয়েছে। এখানে ভাইয়ারা ওদের কাজ করতেছিল, তাই আমি ভাবলাম আমি প্রথমে রাউটারটা আনবক্স করি। এটা ছিল ট্রিপল ইঙ্কের 4 ক্যানেলের একটা রাউটার। এই রাউটারটার মূলত দুইটা কালার ছিল, ব্ল্যাক এবং হোয়াইট। আমরা বেছে বেছে হোয়াইটটাই আনছি, পরে ভাবলাম এটাই তো ময়লা লেগে যাবে, কিন্তু কি করার, নিয়ে আসছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্টে। তো এই তো আমি রাউটারটা হাতে পেয়ে তো মহা খুশি। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখতেছিলাম, এর দিকে ভাইয়ারা ওদের কাজ করতেছিল। আমি কিন্তু আগে পরে কখনো রাউটার লাগানোর কাজটা ভালো করে দেখি নাই, তো এই জন্য এখানে ভালো করে দেখতেছিলাম। তো আমি তো প্রথমে মনে করছিলাম যে ওয়াইফাই রাউটার লাগানো হয়তো অনেক বেশি ইজি, 5 মিনিটেই হয়ে যাবে, কিন্তু পরে এদের দেখে বুঝলাম যে না রে ভাই, এটা লাগাইতে অনেক কাঠখড় পোড়াইতে হয়। বাংলাদেশের এখনকার অবস্থা তো প্রচন্ডই খারাপ, কারণ অতিরিক্ত গরম, আর আমি গরম একদমই সহ্য করতে পারি না। তাই অধিকাংশ সময় আমি বিছানায় না ঘুমিয়ে ফ্লোরের উপরে গড়াগড়ি করি। আর প্রধান সমস্যা হয় ঠিক ওইখানেই, ফ্লোরে ঠিক মতো জায়গা হচ্ছিল না। আর হবেই বা কিভাবে, জিনিসপত্র তো সেভাবে গোছানো না। প্রতিদিন ভিডিও বানানোর জন্য বের হওয়া লাগে, আর বাসায় এসে ক্লান্ত হয়ে যায়, এই কারণে গোছানো হয় না। তাই আজকে ভাবলাম একবারে প্রপারলি গুছিয়ে ফেলি, এতে করে আমার রুমের জায়গাটা একটু বেশি ফাঁকা হবে, আর আমি খুব আরাম করে সারাদিন ফ্লোরে একটু গড়াগড়ি করতে পারবো আর কি। তো দেখেন, এই প্রচন্ড গরমে আমি একটু শান্তি লাভের আশায় এক পোতার ঘর কেটে আমি আরেক পোতায় লাগাইতেছিলাম। আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা আমার মতো এরকম করেন? থাকলে ভাই প্লিজ একটু মেনশন দিয়ে যায়। আর অন্যদিকে আমার জামাই ঘরের জিনিসপত্র এভাবে এলোমেলো করার কারণে আমার কাজে হাত না লাগিয়ে বরং আমাকে একটু বকাই দিল যে তুমি এভাবে সবকিছু এলোমেলো করছো কেন। আর আমিও তো যদি কম না, আমি বললাম তুমি চুপ থাকো, তুমি শুধু দেখে যাও আমি কিভাবে ঘরটাকে গুছিয়ে ফেলাই। কি মানুষ রে বাবা, রাগ করে বলছি বলে কি একটু কাজে হাতও দিবেন? আমি একা একাই সব কাজ করে ফেললাম, একটু আমার কাজে সাহায্য করলো না। আপাতত ঘরের কাজ তো সব শেষ, এখন ভিডিও শুট করার জন্য 3 জনে মিলে একটু বের হয়ে গেছিলাম। আমরা সবসময় চেষ্টা করি যেখানেই যাই তাসনিমকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, খুব একটা কারণ ছাড়া ওকে আসলে সেভাবে রেখে যাওয়া হয় না। শুটিং শেষ করে আমরা 3 জনে মিলে বাসায় ফিরতেছিলাম, আর রাস্তায় দেখি একটা চটপটির দোকান। আর আপনারা তো জানেনই আমি চটপটিটা কত বেশি ভালোবাসি, এটা দেখলে নিজেকে ঠিক রাখা আসলে অনেক বেশি কষ্টকর। তাই 3 জনে মিলে বসে পড়লাম রাস্তার ধারে এভাবে চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য। আর আমাদের সাথে সাথে আমার তাসনিমও কিন্তু চটপটি ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এভাবেই সংসার থেকে শুরু করে প্রফেশন দুইটা জায়গা মিলে প্রতিদিনই আমার ব্যস্ততম সময় পার হচ্ছে বর্তমানে। তবে সারাদিনের কষ্ট আমি এক নিমিষেই ভুলে যাই যখন দেখি আপনাদের এত এত ভালোবাসা আমার সাথে থাকে। তাই